নিজ কার্য নাই তবু জান করা। গঙ্গা, আমি বলি না গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন। গঙ্গাকে স্পর্শ করলে আমরা পবিত্র হই। গঙ্গা স্পর্শ করার জন্য আমাকেই যেতে হবে। অর্থ আমাকে মানে প্রয়োগ করতে হবে, আমাকে বল প্রয়োগ করতে হবে, সময় প্রয়োগ করতে হবে। তারপরে আমাকে গঙ্গা নিকট যে গিয়ে স্পর্শ করলে তখনই পবিত্র হব। তো নরোত্তম ঠাকুর বলেছেন কি বৈষ্ণব এই প্রকার নয়, বৈষ্ণব দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। বৈষ্ণব দর্শনে পবিত্র করে। আচ্ছা, তো বৈষ্ণব রূপী গঙ্গা, তাহলে বৈষ্ণবের নিকটে যেতে হবে? বলছে তাও নয়, বৈষ্ণব কৃপা করে আমার নিকটে চলে আসবে। তব নিজ জনে কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। ভগবান কৃপা করে তার নিজজনকে পাঠিয়ে দেন আমার কাছে। বৈষ্ণব গঙ্গার এই মাহাত্ম্য। গঙ্গা নির্দিষ্ট স্থানে তার নিম্নগতিতে প্রবাহিত, কিন্তু বৈষ্ণব গঙ্গা নির্দিষ্ট স্থানে যে কোনো স্থানে এসে চলে বিচরণ করে। এই বৈষ্ণব গঙ্গা আমার মতো নরাধম অপরাধী ব্যক্তিকে কৃপা করার জন্য আসে, নিকটে আসে, এসে উপদেশ করে। এই জন্য জলগঙ্গা অপেক্ষা বৈষ্ণবরূপী গঙ্গার মাহাত্ম্য অধিক, যেটা নরোত্তম ঠাকুর বলেছেন। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। আর দর্শনে যে পবিত্র করেন তিনি, দর্শন করতে আমাকে যে ওনার নিকট যেতে হয় তাও নয়, তিনি সুলভ আমার নিকটে চলে আসেন। আমি আজ ধন্য, আপনি দর্শন দানে আমাদিগকে অনুগৃহীত করিয়াছেন। ব্রাহ্মণ ব্রাহ্মণী কন্ডিন্য মুনিকে, মুনিকে এইরূপ বলিয়া সুন্দর আসন দিয়া পূজা করিলেন। ওই দম্পতি মুনিকে বিধিপূর্বক ভোজন করাইলেন। যাই ভিক্ষা করে যত থেকে একটু পায়, বিধিপূর্বক ভোজন করাইলেন এবং সুন্দর আসন দিয়ে ওনাকে পুজো করে ভোজন করালেন। ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে বিদ্বান, কি প্রকারে দরিদ্রতা নাশ হয়? দরিদ্রতা কি করে নাশ হয়? এই জগতের দরিদ্রতা যদি নাশ না হয়, তাহলে ভক্তি জগতে বলছে আমরা ধনী হতে পারবো না। এই জগতের দারিদ্রতা নাশ করতে গেলে আমাদের যথালাভে শান্তি, এটা অনুভব করতে হবে হৃদয়ে। যদি এটা অনুভূতিতে না আসে, তাহলে দরিদ্রতা কখনো মিটবে না। আর এই দরিদ্রতা না মিটলে সেখানে ভক্তি রাজ্যে ধনী হওয়া যাবে না। সেজন্য ভক্তি রাজ্যে মানুষ চিরকালের ধনী। মহারাজের উপদেশ, ভক্তি রাজ্যের মানুষ চিরকালের ধনী। আর ভক্তি থাকলে সকলেই কুশল, ভক্তি ছাড়া রাজা হলেও অমঙ্গল। ভক্তি যার আছে তার সকল কিছু আছে, সেই ধনবন্ত। মহারাজের এগুলো হলো উপদেশ। এখানে কন্ডিন্য মুনিকে ওই দম্পতি ব্রাহ্মণ ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন কি প্রকারে দারিদ্রতা নাশ হয়। আর ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন কি, আমাদের পঞ্চম ধাম সাধনে বলেছেন, হ্যাঁ না আরেকটা রয়েছে এর আগের বোধহয় না, দরিদ্র জীবন, দরিদ্র জীবন কোনটা আমার মনে আসছে না। হ্যাঁ ষষ্ঠ যান কি আছে ওইটাতে, দাস করি বেতন মরে দেহ প্রেম ধর্ম পরে আমার খেয়াল আসছে না, কেউ বলবেন প্রেম ধন। বেশ, প্রেম ধন বিনা ব্যর্থ
দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। পঞ্চম জানে অপরাধ ফলে মম চিত্ত। ষষ্ঠ জামের এই কীর্তন, যে প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। আমাদের জীবনটা আসলে কৃষ্ণ প্রেম ধন ব্যর্থ ছাড়া, কৃষ্ণ ভাবনা ছাড়া, কৃষ্ণ প্রেম ছাড়া আমাদের জীবনটা দরিদ্র। নয়তোবা এই জগতে যত কিছু আমরা লাভ করি, সন্তোষ আমাদের হৃদয়ে আসবে না। কৃষ্ণ ভাবনা যার হৃদয়ে প্রবেশ করেছে তিনি সন্তুষ্ট হয়ে যাবেন, তখন আর প্রয়োজন নেই, যতটা আছে ঠিক আছে। এছাড়া যত ব্যক্তি আমরা দেখেছি জগতে, প্রত্যেকের হৃদয়ে একটা অভাব থাকে, আরো চাই। এই জন্য এখানে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। আমাকে দাস করে আমাকে ওই প্রেম ধনটা প্রদান করে, এইটাই বেতন। আমাকে বেতন দেবে, মাইনা কি দেবে? প্রেম ধন আমাকে, যেন দিনে দিনে বৃদ্ধি হয় নামের প্রভাবে। বেতন বৃদ্ধি হয় না, দিন দিন বাড়ে। এই জন্য বলছেন, হে নাথ আমাকে দিনে দিনে বেতন বৃদ্ধি করো, দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে। কি বৃদ্ধি হোক? ওই বিষয়ে যে প্রীতি হবে আছে আমার, সেই মতো প্রীতি হোক যেন তোমার। এই প্রীতিটা যেন দিন দিন বৃদ্ধি হয়, এটাই আমাকে তুমি প্রেমধন হিসেবে আমাকে বেতন প্রদান করো কৃপা করে। বিনা দানে কিরূপে ধন বিদ্যা স্ত্রী লভ্য হয়। আমার প্রতি আমাকে ত্যাগ করিয়া ভিক্ষার জন্য বিদেশ যাত্রা করিবার অভিলাষ করিয়াছেন, আমি এই কার্য হইতে তাহাকে নিবারিত করিয়াছি, আমি এই জন্য নিষেধ করেছি। আচ্ছা, বিনা দানে কিভাবে ধন বিদ্যা এবং সুন্দরী স্ত্রী লাভ হয়? বলছেন, আমি এই কার্য হইতে তাহাকে নিবারিত করিয়াছি। আমাদের ভাগ্যবশে এখানে আপনার আগমন হয়েছে, আমাদের অনেক ভাগ্য ছিল, এই জন্য আপনার মতো মহামণির দর্শন আমরা লাভ করেছি। আপনার কৃপায় আমাদের দারিদ্র অবশ্যই বিনষ্ট হইবে। আমাদের বিশ্বাস, আপনার দর্শনে আমাদের হৃদয়ে অনুভব হচ্ছে যে আপনার কৃপাতে আমাদের সব অভাব মিটে যাবে। যে প্রকারে আমাদের দারিদ্রতা নাশ হইতে পারে, এমন ব্রত তীর্থ বা তপস্যাদের কথা কৃপা করে বর্ণন করুন। এই প্রকার সুশীলার বাক্য শুনে কৌন্ডিন্যমণি সকল পাপ ও দুঃখ এবং দরিদ্রতা নাশকারী উত্তম ব্রতের কথা বলছেন, যে পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষে ভক্তি মুক্তি প্রদায়িনী সর্বশ্রেষ্ঠা পরমানন্দী একাদশী রয়েছে। আজকের যে তিথিটির কথা বর্ণনা করছেন, কে বর্ণনা করছেন? আজকের এই একাদশী ব্রত কথা কে বর্ণনা করছেন? মহামণি কৌন্ডিন্য ঋষি। কাকে বলছেন? ব্রাহ্মণীকে বলছেন যে এই ব্রতের কথা শ্রবণ করুন, যে পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষে যে ব্রত ভক্তি মুক্তি প্রদায়িনী সর্বশ্রেষ্ঠা পরমা নামী একাদশী। মানে ভক্তি মানে জাগতিক যে পার্থিব ধন জন আদি পেয়ে যাবেন এবং অন্তিমে মুক্তিও লাভ করবেন, এমন পরম পবিত্র ব্রত। এই তিথি ভগবানের অতি প্রিয়। এই জন্য পার্বতী এই ব্রত কথা বলছেন। তো সেখানে পার্বতী পুরুষোত্তম ব্রতের কথা বলতে গিয়ে পার্বতী নিজে বলছেন যে মহাদেবকে, হে স্বামী, আপনার কৃপায় এই ব্রত বিধি আমার পালন করার সৌভাগ্য হয়েছে, আমি এই ব্রত করি। এই ব্রত করেই আপনার মতো পরম যে পরমেশ্বরের যে পরম প্রিয় ভক্ত আপনাকে লাভ করেছি এবং পরম পুরুষোত্তম ভগবানকে আমরা প্রাপ্ত করেছি এই ব্রতের মাধ্যমে, পার্বতী বলছেন। এই জন্য পার্বতী এই ব্রতকে বলেছেন শ্রীহরি বল্লভা। বল্লভা, বল্লভা কাকে বলে? বল্লভ বলে প্রিয়কে, যে প্রিয়। তো বলছেন এই ব্রত শ্রীহরির প্রিয়, এই জন্য পুরুষোত্তম ভগবান এই নাম ব্রতের নামকরণ করেছেন
করেছেন পুরুষোত্তম ব্রত। তো অন্যান্য মুনি বলছেন যে এই পুরুষোত্তম মাসে যে ব্রত, এই ব্রতটি শ্রীহরির প্রিয় ব্রত এবং এই মাসটিও ভগবানের অতি প্রিয়তমা। শ্রীহরি বল্লভা বলছেন, ইহার উপাসনায় মনুষ্য অন্য ধন সম্পদ পাইয়া থাকে। এই সুন্দর ব্রত প্রথম কুবের করিয়াছিলেন। কুবের আত্মজ কুবেরকে শ্রোতাবর্গ, ধনের অধিপতি কুবের দুই পুত্র নলকূপ মণি, কুবের আত্মজ কুবের এই ব্রত পালন করেছেন, তবেই তো তিনি, আমরা বলি না কুবেরের ধন পূর্ণ রয়েছে। এত সম্পদ কোথা থেকে পেল তিনি? ব্রত পালন করে। এখন এই সম্পদটাকে যথাযথ যদি প্রয়োগ না হয়, তাহলে নলকূপ মণিদ্বীপের মতো অবস্থা হবে, ছেলের মতো অবস্থা হবে। কুলধন পাইয়া অনুভক্ত হইয়া আপনাকে জানো বড়, সমনের দূতে ধরি পায়ে হাতে বাঁধিয়া করিতে যাও। এইবার বলছেন কন্ডিন্যমণি যে এই ব্রতটি সেই কুবের করেছিলেন। দেবাদিদেব শঙ্কর উহাতে প্রসন্ন হইয়া তাহাকে ধনস্বামী করিয়াছিলেন। পুত্র বিক্রয় হওয়ার পর রাজা হরিশ্চন্দ্র এই ব্রত করিয়া আপন স্ত্রী ও নিষ্কণ্টক রাজ্য ফিরিয়া পাইয়াছিলেন। হরিশ্চন্দ্র রাজা এই ব্রত পালন করে পুত্রকে, স্ত্রীকে এবং রাজ্যকে পুনঃ ফিরে পেয়েছেন। হে বিশালাক্ষী, এই জন্য তুমিও এই ব্রত পালন করো।